আর এবার আপনাদের জানাবো যে দুর্যোগ তৈরি হয়েছে তার কারণ উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং তার জেরে এই দুর্যোগ। তবে আগামী কয়েকদিন কি অবস্থা থাকবে সেটাই জানবো। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরিত্রিক, আগামী কয়েকদিনের জন্য ঠিক কি পূর্বাভাস আবহাওয়া দপ্তরের? দেখো, আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে। যেটা তুমি বলছিলে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তার জেরেই কিন্তু বৃষ্টি আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে। আগামী কালকেও বৃষ্টি রয়েছে নির্দিষ্ট কিছু জেলাতে, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া বা পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামীকালেও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে যে কোনো সময় যে কোনো জেলাতে বৃষ্টিপাত হতে পারে। তারপরেও কিন্তু শনি থেকে শুরু করে মঙ্গল বৃষ্টির পরিমাণ আগামীকালও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে জেলার ক্ষেত্রে। তবে কলকাতার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কত 2 ঘন্টা? কোথা থেকে আসছেন? আমরা আসছি দুলাগড় থেকে। দুলাগড় থেকে এখানে আসতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, 2.5 ঘন্টা হতে চলেছে। এখানে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি, খিদে জ্বালায়, জল নেই, কিছু নেই, চুপচাপ দাঁড়িয়ে আছি। এখানেই স্যার 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। এখানে আপনারা মানে সেকেন্ড প্রিভিলেজ দিয়ে অর্থাৎ যাত্রীদের যে অভিব্যক্তি তুমি শুনছো, যাত্রীদের অভিজ্ঞতার কথা শুনছো, জল নেই, খাবার নেই, 2 ঘন্টা ধরে আটকে আছেন। ধুলাগড় থেকে এখানে আসতে 2 ঘন্টা টাইম লেগেছে। বাইক কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, সারি সারি বাইক দাঁড়িয়ে আছে। আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু গাড়ি থমকে আছে। গোটা কলকাতা কার্যত এই জায়গা কানেক্টার এলাকা, এজেসি বোস ফ্লাইওভার, সেখান থেকে মাউরাল পুল, সেখান থেকে একদিকে সল্ট লেক, অন্যদিকে রুবি, যাবতীয় কানেক্টার। এখানে নবান্ন থেকে যে গাড়িগুলো আসছে সেই যাবতীয় কানেক্টারে এরকম থমকে আছে অবস্থা, পুরো কোলাপস করে গেছে জায়গাটা। এবং সাধারণ মানুষের অভিজ্ঞতা শুনলে। আর এবার চারু মার্কেট এলাকার ছবিটা আপনাদের দেখাবো। ঝিলম গরঞ্জায় সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ঝিলম। একদমই, এই দেখেন দেখতে পাচ্ছ 87 নম্বর ওয়ার্ড, তার সামনে ঠিক তার পাশে রবীন্দ্র সরোবর আছে। এই যে রাস্তা এখানে দেখছো জল কিভাবে জমে আছে নাগাড়ে বৃষ্টির ফলে এই পরিস্থিতি এখানে। এবং সাধারণ মানুষকে এই জল ডিঙিয়ে যেতে হচ্ছে রাস্তার ওপর দিয়ে। এখান দিয়ে যে 2 চাকা যাচ্ছে সেগুলোও যাচ্ছে এবং তাদেরকে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ সামনের দৃশ্য, আমার সহকর্মী অঞ্জন বিশ্বাস সেই দৃশ্য দেখাচ্ছে। ডান দিকে যারা আসছে তাদেরকে জল ডিঙিয়ে আসতে হচ্ছিল। এইভাবেই তাদের সঙ্গে কথা বলে জানাচ্ছে এইখানে কি পরিস্থিতি। পরিস্থিতি ভয়ঙ্কর, দেখছেন তো এই জলের যা অবস্থা, নামছেই না জল, লোকের যে অবস্থা হচ্ছে খুব বাজেভাবে। দেখতে পাচ্ছি এই জল ডিঙিয়ে আসতে হচ্ছে এবং তারা সেই পরিস্থিতির কথাই বলছে। শুধু এইখানে 87 নম্বর ওয়ার্ডে এইখান দিয়ে দেখতে পাচ্ছে অ্যাম্বুলেন্সকেও যেতে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে, তাদেরকে এই জল ডিঙিয়ে যেতে হচ্ছে। এবং ঠিক তার উল্টো দিকে আমার সহকর্মীকে দেখাতে বলে রাস্তায় তীব্র যানজট হচ্ছে এই কারণে যে এখানে জমা জল আছে। আরও একটু এগিয়ে গেলে দেখা যাবে যে এই যে চৌমাথা এই জায়গাটায় ঠিক বাঁদিকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং তার উল্টো দিকেই আছে প্রতাপাদিত্য রোড এবং সেইখানেও জমা জলের প্রবল সমস্যা।